জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে হামলার ষড়যন্ত্র, সেই অডিও ফাঁস করেছিলেন আগেই কুণাল ঘোষ এবং তিনি বলেওছিলেন যে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন, তাদের নামের আদ্যক্ষর একজন স একজন ক, যে সঞ্জীব দাস নামের ব্যক্তিকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছিল। আজ ভোরে কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই নেতা, তার পাশাপাশি সিপিআইএমের কলকাতা জেলার সদস্যও তিনি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলবেন? আমি প্রথমেই বলবো একজন আইনজীবী হিসেবে যে এই তদন্তটি একেবারেই রাজ্য পুলিশের করা উচিত নয়, এই তদন্তটি সিবিআইয়ের করা উচিত। কেন এ কথা বলছি তার কারণ হচ্ছে এই অডিওটি প্রথম প্রকাশ করেছিলেন শাসক দলের মুখপাত্র। এই অডিও হয় ঠিক হবে অথবা ভুল হবে। যদি সঠিক হয় তাহলে প্রথম প্রশ্ন আসবে, তাহলে নিশ্চিতভাবেই আইদার এই দুজনের মধ্যে একজন, যাদের দুজন কথাবার্তা বলছিল বলে দাবি করা হচ্ছে, সেই দুজনের মধ্যে একজন দিয়েছে বা দুজন দিয়ে এই কুণাল ঘোষকে দিয়েছে, অথবা এটা হতে পারে যে এই দুজনের কথোপকথন কেউ ট্যাপ করছিল, ফোন ট্যাপিং হচ্ছিল। এখানেই প্রশ্ন, যদি এই দুজনের কেউ যদি এই অডিওটি কুণাল ঘোষকে না সাপ্লাই করে থাকে তাহলে ফোন ট্যাপিং হচ্ছিল, অথবা আরেকটি জিনিস করতে পারে, সেটা হচ্ছে এই অডিওটিই মিথ্যা। তাহলে সম্ভাবনা নাম্বার 1 হচ্ছে এই দুজন ব্যক্তি যারা কথোপকথন করছিলেন তাদের মধ্যে একজন বা উভয়েই কুণাল ঘোষকে এই অডিওটি দিয়েছিলেন। সম্ভাবনা নাম্বার 2 হচ্ছে এই দুজনের কথোপকথন ট্যাপ হচ্ছিল। সম্ভাবনা নাম্বার 3 হচ্ছে এই অডিও কথোপকথনটি মিথ্যা বা ভুল। তাহলে এই তিনটে সম্ভাবনার মধ্যে যে কোনো একটা সম্ভাবনা হতে পারে। এই তিনটে সম্ভাবনার ক্ষেত্রেই কুণাল ঘোষকে প্রথম তদন্তের আওতাধীন করা উচিত। এবং এই অডিওটি যদি সঠিক হয় বা এই অডিওটা যদি বেঠিক হয়, মানে ভুল হয়, কেউ ক্রিয়েট করেছে, তাহলে প্রথম অ্যান্সারেবল পারসন হবে কুণাল ঘোষ। তিনি অডিওটি পেলেন কোথা থেকে? যদি কেউ ফোন ট্যাপ করে থাকে, আমাদের দেশে নির্দিষ্টভাবে আইন রয়েছে, ফোন ট্যাপিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট রুল রয়েছে, সেই রুলের ভায়োলেশন হয়েছে কি না। যদি কেউ ভায়োলেট করে, যদি কোনো এজেন্সি ট্যাপ করে বা যদি কোনো সংস্থা ট্যাপ করে, তাহলে তাকে তদন্তের আওতাধীন করে তাদের গ্রেপ্তার করতে হবে, ইনক্লুডিং কুণাল ঘোষ। সঠিক হোক বা বেঠিক হোক, উভয় ক্ষেত্রেই অ্যান্সারেবল থাকবে কুণাল ঘোষ। এবং উভয় ক্ষেত্রেই ফোন কথোপকথন যদি সঠিক হয় এবং কথোপকথন যদি বেঠিক হয়, উভয় ক্ষেত্রেই জেল যাত্রার সম্ভাবনাও যে ব্যক্তি শুনিয়েছে তার। কেন? তার কারণ, যদি ধরুন ফোনটা সঠিক হয় তাহলে ফোনটা নিশ্চিতভাবে এই দুজনের কেউ নিজেকে কালপ্রিট ঘোষণা করার জন্য নিশ্চয়ই কেউ অডিওটি দেয়নি ওকে, তাহলে হয় ফোন ট্যাপিং হয়েছে। আর ফোন ট্যাপিংয়ের ক্ষেত্রে আমাদের দেশের যে আইন, যার পারমিশন লাগবে, নিয়েছিল? সম্ভাবনা নেই। দ্বিতীয়, আর ফোনটি যদি ব্যাঠিক হয় তাহলে তো অন্য প্রশ্ন, যে তুমি মিথ্যা করে একটা ফোন ট্যাপ করছো, ট্যাপ বলে অডিও বার্তা বলে বাজারে ছড়াচ্ছ এবং গ্রেপ্তার করিয়ে দিচ্ছ, সেটা আরও ডেঞ্জারাস। ফলে দুটোই অপরাধ। যদি উপযুক্ত পারমিশন ছাড়া কারোর ফোন ট্যাপিং করা হয় সেটাও অপরাধ, যদি এই কথোপকথনটি মিথ্যা হয় এবং সেটি অডিও হিসাবে বাজারে ছেড়ে কাউকে গ্রেপ্তার করে, সেটাও অপরাধ। কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করার মুহূর্তে তিনি বলেছেন যে আরজি করে ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য এটা একটা ষড়যন্ত্র। আপনার কি মনে হয়? আমার সেটাই যে বললাম, সঠিক হলেও এবং বেঠিক হলেও দুটো ক্ষেত্রেই অপরাধ। এবং এটা নিশ্চিতভাবেই, দেখুন, এই দৃষ্টি ঘোরানোর প্রচেষ্টা তো অনেকভাবে হচ্ছে, এর পিছনে একটা রাজনীতিও রয়েছে। কারণ শাসক দল বুঝতে পারছে তার উপর চাপ তৈরি হচ্ছে। এই চাপ রিলিফ করার জন্য, তার উপরে চাপ যে তৈরি হয়েছে, সেই চাপ থেকে একটু রিলিফ পাওয়ার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ করা হচ্ছে। তার মধ্যে একটা পদক্ষেপ এটা। এবং এই পদক্ষেপের ক্ষেত্রে তারা মনে করছেন এটা করে দৃষ্টি ঘুরে যাবে। এই করে মানুষের আন্দোলনকে চাপা দিতে পারবেন না।
দেখুন, কেউ এবং কলতানকে যারা ব্যক্তিগতভাবে চেনে, কলতানের মতো সত্যি সত্যি ভদ্র রাজনীতিবিদ এই সময় দাঁড়িয়ে আপনি খুব কম পাবেন। অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত বিনয়ী একজন ছেলে, যার কথাবার্তা অত্যন্ত মেপে কথাবার্তা বলা একজন ছেলে। সে এসএফআই ডিএফআই করে, এখন বর্তমানে ডিএফআই করছে, কিন্তু আগে এসএফআই করতো। ফলে এরকম একজন ছেলে যে এই ধরনের কথাবার্তা বলবে বা এই ধরনের চক্রান্ত করবে, কেউ বিশ্বাস করবে না। আপনি অন্য যে কোনো রাজনীতি নেতৃত্বকে জিজ্ঞাসা করুন। ইভেন আমি বিশ্বাস করি শাসক দলের অনেক নেতাও বলবে যে না না, এটা ঠিক হলো না। আসলে এরা মনে করছে যে যেন তেন প্রকারণে সে যত ভদ্র সভ্য সজ্জন হোক না কেন, তাকে কালিমা লিপ্ত করো, এবং সেই কালিমা লিপ্ত করে নিজেদের মুক্তির পথ খোঁজো। কারণ এরা এত অপকর্ম করেছে, মানুষ তো এদের মুক্তি দেবে না। এদের শেষের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর, অন্ততপক্ষে এই কলতানের এই কাণ্ডের পরে তো বলাই যায়।